আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে স্বাধীন বলছি। আপনারা অনেকেই জানেন যে এই মাসের 1 তারিখ থেকে আমি একটা টার্গেট নিয়েছিলাম যে এই মাসের প্রত্যেকটা দিনে আমি একটা করে ভিডিও আমার এই স্বাধীন টেক চ্যানেলে আপলোড করব। তারই ধারাবাহিকতায় আজকে চ্যানেলে 30 নম্বর ভিডিও আপলোড হলো। সো এই যে 30 দিন আমি কন্টিনিউ কাজ করলাম, এই যে টার্গেটটা আমি পূরণ করলাম, 30 দিনে 30টা ভিডিও আপলোড করেছি। সো এই যে 30 দিনে 30টা ভিডিও আপলোড করার ফলে আমার চ্যানেলে কি পরিবর্তন এসেছে, আমার চ্যানেলে কতটুকু বেনিফিট আমি পেয়েছি, সেগুলো আজকের ভিডিওতে লাইভ প্রুফ আপনাদেরকে দেখাবো। তো কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। প্রথম দিন থেকে আমি টার্গেট করেছিলাম যে এই মাসে 30 দিনে আমি 30টা ভিডিও আপলোড করব, দেখি চ্যানেলের পজিশন কোথায় যায়। সো চ্যানেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো পজিশন এসেছে, ভিউজ বেড়েছে, ওয়াচ টাইম বেড়েছে, সাবস্ক্রাইবার বেড়েছে, ইনকাম বেড়েছে, সব কিছুই অনেক বেশি ইনক্রিজ হয়েছে। সো সেগুলো আপনাদের সাথে আলোচনা করব। পাশাপাশি এই যে 30 দিনে 30টা ভিডিও আপলোড করা, এর অনুভূতিটা আমার কাছে মনে হয়েছে যেন রোজা থাকার মতো। রমজান মাসে যেরকম 30 দিনে 30টা রোজা থাকি, অর্থাৎ প্রত্যেক দিন একটা করে রোজা গুনতে 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 লাস্টে 30 নাম্বার রোজাটা হয়। আজকের আমার অনুভূতিটা ঠিক এরকমই, কারণ এর আগে তো আমি কন্টিনিউ ওইভাবে কাজ করি নাই অনেক দিন। সেক্ষেত্রে প্রতিদিন এই যে কন্টিনিউ এই চ্যানেলে ভিডিও দেওয়াই লাগবে। আমার শরীর যত অসুস্থ হোক, যত কাজ থাকুক, অথবা যত ঝামেলা থাকুক, ভিডিও দেওয়াই লাগবে, কারণ যেহেতু আমি টার্গেট করেছি সেহেতু এটা আমি মাথা উঠায় ছাড়বই। তো আজকে তারই ধারাবাহিকতা 30 নম্বর ভিডিও এখন আপনারা দেখতেছেন। সো এই যে 30 দিনে আপলোড করলাম, এর ফলে আমার চ্যানেলের অনেক সাবস্ক্রাইবার বাড়ছে, ইনকাম এবং ওয়াচ টাইম, ভিউজ সব কিছুই বাড়ছে। সো সেগুলো এখন সরাসরি আপনাদের মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো। পাশাপাশি আপনাদেরকে চ্যানেল গ্রো করার কিছু টিপস আপনাদের দিব ভিডিওর লাস্টে। সো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। ওয়েলকাম ব্যাক। আমরা চলে আসলাম সরাসরি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের স্বাধীন টেক চ্যানেলে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ইওর এস্টিমেটেড রেভিনিউ লাস্ট 28 দিনে $102। সো এর আগে কিন্তু আমি এই টার্গেটটা যখন নিছিলাম না, অর্থাৎ 1 মাস আগেও আমার চ্যানেলে 1 মাসে ইনকাম ছিল $20 থেকে $25 ভিতরে, যেগুলো আমি আপনাদেরকে আগেও শেয়ার করেছি। সো এই মাসের ইনকামটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সেখান থেকে 3 গুণ বৃদ্ধি পেয়েছে, মাত্র 30 দিন ভিডিও আপলোড করেছি। আগে আমার চ্যানেলে ইনকাম হতো $1 থেকে $2, এখন আমার চ্যানেলে ইনকাম হয় $6, $7, $5 এরকম আর্নিং হয়। আর ভিউজ আগে হয়তো 15,000 20,000, এখন ভিউজ হয় 70,000 80,000। সো এই যে অভিজ্ঞতাটুকু, এইটুকু আপনাদের সাথে আমি শেয়ার করব। তো চলে আসলাম আমাদের চ্যানেলে। আসার পরে সাবস্ক্রাইবার চেঞ্জ এখানে আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন আমাদের চ্যানেলে লাস্ট 28 ডেজের একটা রিপোর্ট আপনাদেরকে দেখাই। 28 ডেজে আমাদের ওয়াচ টাইম মিনিট দেখুন 1.1 মিলিয়ন, ভিউজ দেখুন 4,20,000, সাবস্ক্রাইবার চেঞ্জ 6,500, এস্টিমেটেড রেভিনিউ $102। এটা কিন্তু সর্বশেষ 28 দিনেরটা শো করতেছে। সো এইভাবে আমরা এখন সরাসরি এখান থেকে যে অ্যানালাইটিকটা রয়েছে, আমরা এখান থেকে পুরো অ্যানালাইটিকের পরে ক্লিক করে আপনাদেরকে অন্য মাসের সাথে এই মাসের কম্পেয়ারটা একটু করে দেখাবো। তো এখন দেখুন এইখানে যে আমরা যদি এখান থেকে রেভিনিউতে ক্লিক করে দিই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে 28 ডেজের রেভিনিউটা আমাদের শো করতেছে। তো আমরা এইটার পরে একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেভিনিউটা আমাদের কেমন বাড়ছে। এখান থেকে 28 ডেজে ক্লিক করে আমি যদি এখান থেকে লাস্ট 90 দিনে ক্লিক করে দিই, তাহলেই দেখতে পারবেন আমাদের ইনকামটা ঠিক কোথা থেকে কোথায় চলে গেছে। সো এইটা কিন্তু বড় ধরনের একটা বিষয়, আসলে আর্নিংটা অনেক বৃদ্ধি পেয়েছে। এখান থেকে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমরা এখন সেপ্টেম্বর মাসে আছি। আমি যদি এখান থেকে আগস্ট মাসটা সিলেক্ট করে দিই, তাহলে আগস্ট মাসে আমার ইনকাম দেখতে পারবেন $31। যদি আমি আরও 1 মাস পিছনে চলে যাই, জুলাইতে চলে যাই, তাহলে দেখতে পারবেন আমার ইনকাম মাত্র $20। এখন যদি আমি এখান থেকে জুলাইয়ের জায়গায় যদি আমি দিস মান্থ সিলেক্ট করে দিই, সেপ্টেম্বর সিলেক্ট করে দিলাম, এখানে দেখতে পাচ্ছেন আমাদের 28 তারিখ পর্যন্ত ডেটা শো করতেছে। সেক্ষেত্রে আমাদের $102 আর্নিং হয়ে গেছে। দেখুন এইবার আমরা চ্যানেলের ভিউটা একটু চেক করব। আমরা এখান থেকে ভিউসের পারে ক্লিক করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন 28 দিনে আমাদের ভিউ হয়েছে 4,20,000। আমরা যদি এখান থেকে লাস্ট 28 ডেজে একটু ক্লিক করে এখান থেকে যদি আমরা আগের মাসটা সিলেক্ট করে দিই, আগস্ট মাস, তাইলে এখানে দেখতে পারবেন আমাদের ভিউজ কিন্তু ছিল 2 লাখ, এখানে ডাবল হয়েছে। তো এখান থেকে যদি আমরা আগস্টে ক্লিক করে যদি জুলাইতে সিলেক্ট করি, তাহলে দেখতে পারবেন এখানেও ছিল 2 লাখ। তো 2 লাখ থেকে আমাদের ভিউজ কিন্তু 4 লাখে চলে গেছে। আচ্ছা, সেমভাবে যদি আমরা এখান থেকে একটু ব্যাকে চলে আসি, আসার পরে ওয়াচ টাইমে ক্লিক করলেও দেখতে পারবেন সেই পার্থক্যটা রয়েছে। যদি আমরা এখান থেকে লাস্ট 90 দিন সিলেক্ট করে দিই, তাহলে দেখতে পারবেন আমাদের ওয়াচ টাইমটা বেড়ে কোথায় গিয়েছে। সো চ্যানেলের এইভাবে গ্রোথটা হয়েছে। এবার আমরা মেইন জিনিস যেটা সাবস্ক্রাইবারটা একটু দেখাই। সাবস্ক্রাইবে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লাস্ট 28 ডেজে আমাদের 6,485টা সাবস্ক্রাইবার হয়েছে। আমরা এখান থেকে ক্লিক করে যদি লাস্ট 90 ডেজ সিলেক্ট করে দিই, তাহলে দেখুন সাবস্ক্রাইবার কী পরিমাণে
বাড়তেছে। সো এইভাবে মূলত 30 দিনে 30টা ভিডিও আমরা আপলোড করার পরে আমাদের চ্যানেলের এই পরিবর্তনটাই এসেছে। তো এক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই, আপনারাও চ্যানেলে কন্টিনিউ এরকম টার্গেট নিয়ে কাজ করেন, কারণ টার্গেট নিয়ে কাজ করলে সঠিকভাবে কাজ করা হয়, বেশি বেশি কাজ করা হয়। আমি যদি এখানে টার্গেট করতাম যে আমি এখন কন্টিনিউ ভিডিও আপলোড করব, তাইলে হয়তো এর ভিতরে আরও 5 থেকে 7টা দিন গ্যাপ যেত। কারণ আমার মনে আছে আমি ঠিক এই জায়গায় দাঁড়ায় একদিন প্রচুর পেটে ব্যথা নিয়েও এই 30 দিনের ভিতরে একদিন ভিডিও তৈরি করছি, কারণ আমার টার্গেট ছিল যে আমি 30 নাম্বার ভিডিওতে এসে এই কথাটা আপনাদের সাথে শেয়ার করব। তো আসলে এই টার্গেটটা এরকম, যখন আপনি টার্গেট নিয়ে কাজ করবেন তখন কাজটা আপনি সঠিকভাবে সঠিক সময়ে এবং আপনার টার্গেট অনুযায়ী আপনি কাজটা করতে পারবেন। এইটা যদি আপনি টার্গেট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনার চ্যানেল গ্রোথ হবে। আমার চ্যানেলটা যেহেতু মোটামুটি ভালো পজিশনে ছিল, যার ফলে টার্গেট নেওয়ার জন্য আমার চ্যানেলটা গ্রোথ একটু বেশি হয়েছে। আপনাদের যদি নতুন পর্যায়ে আপনারা এত বেশি ফল আশা করেন সেটা কিন্তু পাবেন না। তবে আপনারা 2 মাস অথবা 3 মাস এরকম একটা টার্গেট নিয়ে দেখেন, আপনার এখন যে পজিশন আছে তার থেকে অনেক ভালো পজিশনে আপনারা চলে যেতে পারবেন। ইউটিউবে সফলতার সবথেকে বড় সূত্র হলো কন্টিনিউ আপলোড করা। আপনি যখন আপনার চ্যানেলে কন্টিনিউ আপলোড করবেন তখন অবশ্যই ইউটিউব আপনার চ্যানেলের ভিডিওগুলো সাজেস্টেড ভিডিও, রিকমেন্ড ভিডিও, সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে যাবে, আপনার চ্যানেলটা খুব তাড়াতাড়ি গ্রো হয়ে যাবে। সো অবশ্যই আপনাকে কন্টিনিউ কাজ করতে হবে এবং একটা টার্গেট নিয়ে কাজ করতে হবে। নতুন করে যারা আছেন তারা অনেকেই কিছুদিন ভিডিও আপলোড করার পরে আপনার ভিডিওতে ভিউজ আসে না, সাবস্ক্রাইবার বাড়ে না, ওয়াচ টাইম বাড়ে না, এই চিন্তা ভাবনা করে অনেকে ইউটিউব থেকে চলে যান, অনেকে কন্টিনিউ করা ছেড়ে দেন। তো আপনাদেরকে বলবো কন্টিনিউ করবেন এবং ইউটিউব ছেড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে কন্টিনিউ কাজ করলে অবশ্যই আপনি সফল হবেন। তো এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য ছিল। যদি আজকের ভিডিও থেকে আপনারা এতটুকু ইনফরমেশন পেয়ে থাকেন, ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো, শেয়ার করে আপনার ফ্রেন্ডে দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।